হ্যালো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব রড বিষয়ে। অনেকেরই বাড়ি করার স্বপ্ন থাকে, মনের মতো বাড়ি করবে, আর অনেকেই জীবনে একবারই কিন্তু এই বাড়ি কাজগুলো করে। তো যাই হোক, আপনি বাড়ি কাজ করেন বা অন্য কোনো কাজ করেন স্ট্রাকচারাল সম্পর্কে, তাহলে কিন্তু আপনার রড কিনতেই হবে। এই বিল্ডিং বাড়িগুলোর যে ম্যাক্সিমাম বা যে দামি জিনিস সেটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালস রড। এই রড চিনে এবং বুঝে শুনে আপনাকে কিনতে হবে। এই রড যেহেতু আয়ুষ্কালের উপরে, বিল্ডিংয়ের আয়ুষ্কালের উপরে এই রডের টেম্পারটা নির্ভর করে, সেহেতু এই রড সম্বন্ধে আপনাকে আগে জানতে হবে। বাজারে অসংখ্য রড আছে, এই রডের ভিতরে আপনার জন্য কোন রড ভালো আপনার বিল্ডিংয়ের জন্য, সেই রডটাকে আপনি বেছে শুনে নিতে হবে আপনাকে। তো যাই হোক, আমরা সেই রড সম্বন্ধে জানবো, আমরা কিভাবে এই রডগুলো চিনব এবং বাজার থেকে ক্রয় করে নিয়ে আসবো সেই বিষয়ে জানবো। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা 10টা কোম্পানি বা রডের কোম্পানির নাম বলবো। এই 10টার পরেও কিন্তু আরও কিছু রড কোম্পানি আছে, তাদের রডও ভালো, অবশ্যই সেইগুলো কিনা যায়। তবে আপনারা যেই রডই কেনেন না কেন, আপনাদের কিছু মৌলিক ধারণা থাকলে আপনারা রড কিনতে ঠকবেন না, বা বাড়ি তৈরি করতে, নির্মাণ করতে আপনাদের কোনো সমস্যা হবে না। তো আমরা সেই বিষয়ে জানবো। আগে আমরা 10টা কোম্পানির রড সম্পর্কে জানবো। এরপরে আবার অনেক সময় দেখা যায় এই কোম্পানিগুলোর রডও খারাপ হয়ে থাকে, আপনি দেখে শুনে আপনাকে নিতে হবে। সেই বিষয়ে আমরা পরে বলবো। এখন আমরা 10টা কোম্পানির নাম লিখব। আমরা প্রথমেই আমাদের 1 নাম্বার যে কোম্পানি, সেটা আমরা বিএসআরএম। এরপরে 2 নাম্বারে আমরা রাখবো একেএস। 3 নাম্বারে আমরা জানবো বন্দর স্টিল বা বিএসআই। 4 নাম্বারে রহিম স্টিল। 5 নাম্বার বা 5 নাম্বারে হচ্ছে KSRM। নাম্বার 6 আমরা লিখব আনোয়ার ইস্পাত। আনোয়ার ইস্পাত। 7 নাম্বারে আমরা দেখব জিপিএস ইস্পাত। 8 নাম্বারে আমাদের থাকবে RRM। আমরা 9 নাম্বারে লিখতে পারি BMSIL বা বসুন্ধরা কোম্পানি রড। এরপরে আমরা 10 নাম্বারে লিখতে পারি সোমা স্টিল বা ঢাকা স্টিল। আমরা যদি সিরিয়াল করি তাহলে ভালো দিক দিয়ে হোক, এই 10 নাম্বার কোম্পানি রড কিনলে আপনাদের ভালো হবে। এরপরও অনেক কোম্পানি রড আছে, আপনারা সেই রডগুলো কিনতে পারেন। এখন আসবো আমরা যে রডগুলো আমরা কিভাবে বাছাই করব, কিভাবে নিব। অনেক সময় অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় আমরা কত গ্রেডের রড ব্যবহার করব। আপনাদের চিন্তা করতে হবে, এখন কিন্তু যে সময়, এই সময়ে আপনারা 40 গ্রেড রড কিনবেন না, অবশ্যই 60 গ্রেড রড কিনতে হবে আপনাকে। এটা মাথায় রাখতে হবে, আপনাকে 60 গ্রেড রড কিনতে হবে। আর এরপরে আমাদের আরো বেশি আছে, রডের গ্রেড আছে, অর্থাৎ আরেকটা গ্রেড আছে যেটা 72.5 বা 72 এবং আপনার 75 গ্রেডেরও রড হয়ে থাকে। আস্তে আস্তে যত দিন যাচ্ছে গ্রেড বাড়তেছে। তো যাই হোক, আমরা কি দেখে এই রডগুলো কিনবো, অবশ্যই আপনারা গ্রেড দেখে রড কিনবেন। আর রড যখন কিনবেন, রডের 2টা ভাগ আছে, একটা হচ্ছে প্লেন বার আর একটা হচ্ছে ডিফর্ম বার।
ডিফর্ম বার হচ্ছে কোনটা? ডিফর্ম বার হচ্ছে যেই রডটার আপনার খাসকাটা থাকে সেটা হচ্ছে ডিফর্ম বার রড। আর এই ডিফর্ম বার রড ব্যবহার করলে আপনাদের কংক্রিটের সাথে এই রডের একটা বন্ধন সৃষ্টি হবে এবং আঁকড়ে ধরবে, এত সহজেই এই কংক্রিট থেকে এই রডটাকে ছুটে যাবে না। এরপরে যদি আপনারা প্লেন রড যদি কেনেন, এই প্লেন রডটা হচ্ছে আপনার মসৃণ, এখানে কোনো আটকানো বা খাসকাটা দাগ থাকবে না। তো যাই হোক, আপনারা যখন কিনবেন তখন অবশ্যই এই ডিফর্ম বারগুলো কেনার চেষ্টা করবেন। এরপর আসি, আমি যদি একটা রডে অনেক সময় দেওয়া থাকে 500W, 500W যদি রড কেনেন তাহলে আপনি এখানে কিন্তু গ্রেডের কথা অনেক সময় বলা থাকে না, 500W দেওয়া থাকে, TMT বার, এইভাবে কিন্তু নিতে হয়। যদি এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে 500 এর সাথে 145 গুণ দিবেন এবং 100 দ্বারা ভাগ দিবেন, তাহলে আপনাদের চলে আসবে এই গ্রেডটা। তো যাই হোক, আপনারা এইভাবে কিন্তু যত গ্রেড আছে আপনারা চিন্তা করবেন এই জিনিসগুলো দেখে শুনে নেওয়ার জন্য। অন্তত কম হলেও আপনার 500 গ্রেড যদি আপনার 500W লেখা থাকে সেই রডগুলো আপনি কিনবেন। আর এর নিচে কিনবেন না, অনেক সময় ডিজাইন যদি করে নেন তারা কিন্তু বলে দেয় যে 500 রড ব্যবহার করতে হবে অথবা 60 গ্রেডের রড ব্যবহার করতে হবে, ওনারা বলে দেয়। এখন আমরা আসি, আপনি রড যেই কোম্পানি কেনেন না কেন, কিছু মৌলিক বিষয় আছে এবং চোখে দেখে এই জিনিসগুলো আপনাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তবে এই 10টার ভিতরে অনেক যে টেস্টগুলো থাকে সেই টেস্টগুলোতে এইগুলো পাস করে। তো যাই হোক, আরও কিন্তু ভালো কোম্পানি অনেক আছে, সেগুলো আপনি নিতে পারেন। তবে দেখবেন আপনি যখন এই রডের দোকান যাবেন, দেখবেন যে রডটা 2 ভাঁজ করা আছে, অর্থাৎ এই ভাঁজগুলো আপনাদের এইভাবে মোড়ানো আছে, এইভাবে মোড়ানো আছে। তো মোড়ানো থাকার পরে এই অংশটা দেখবেন যে বাঁকা হওয়ার কারণে ফেটে গেছে নাকি, এটা কিন্তু চোখে দেখেই আপনাকে এই জিনিসটা নিতে হবে। যদি আপনাকে এই মোড়ার অংশটা যদি ফেটে যায় বা সির ধরে, তাহলে সেই রডটা কিনা যাবে না, সেটা এই কোম্পানিগুলোর হোক অথবা অন্য কোনো কোম্পানির হোক, এই রড কিন্তু কোনোভাবেই কিনা যাবে না। এরপর আসি, আপনারা চোখে দেখবেন যে রডটা আপনার মরিচা ধরে আছে কিনা। যদি আপনি কেনার আগেই দেখেন দোকানে যে মরিচা পড়ে গেছে, তাহলে বুঝতে হবে এই রডটা অনেকদিন ধরে আছে বা এটা ভালো আবহাওয়া পায়নি, এটা আর্দ্র জায়গায় রয়েছে, এই কারণে ভিজা জায়গায় থাকার কারণে এগুলো মরিচা ধরে গেছে খুব তাড়াতাড়ি। এই বিষয়গুলো দেখতে হবে এবং এর সাথে আপনাদের দেখতে হবে এই রডটা যখন আপনি সাইটে নিয়ে আসবেন অথবা আপনি নিজে টেস্ট করার জন্য সেখান থেকে 1 মিটার বা 3 ফিট রড কেটে নিয়ে আসবেন। আপনি যেই কোম্পানির রড কেনেন না কেন সেটা কেটে নিয়ে আসবেন। আসার পরে আপনাকে রাজমিস্ত্রি বা রড মিস্ত্রি দ্বারাই এই রডটাকে ভাঁজ দিবেন, অর্থাৎ এই রডটা আপনি 135 ডিগ্রিতে ভাগ দিবেন। যেহেতু আমাদের হুকগুলো থাকে এইভাবে থাকে, তো এই হুকটা যেমন 135 ডিগ্রিতে বাঁকানো থাকে, সেইভাবে আপনি 135 ডিগ্রিতে রডটা বাঁকাবেন। বাঁকার পরে এরপরে রডটা আবার কি করবেন, সোজা করবেন। সোজা করার পরে দেখবেন ওই অংশটা ফেটে গেছে নাকি বা ওই অংশটা আপনার ড্যামেজ হয়ে গেছে নাকি, এগুলো দেখেই কিন্তু আপনারা রড কিনবেন। যদি মনে করেন যদি এই রডটা বাঁকানোর আগে এবং বাঁকানোর পরে সোজা করলে একই যদি থাকে, তাহলে রডটা আপনার ঠিক আছে। এরপর আসি, আপনারা যদি রড কেনেন তাহলে অবশ্যই রডটা হাত দিয়ে স্পর্শ করে সব জায়গায় একটু দেখবেন। যদি আপনাকে খসখস মনে হয় যে কোনো কিছু খসখসে দেখাচ্ছে বা হচ্ছে, তখন বুঝবেন এই রডটি ভালো নয়। এবং আপনারা যখন এই রডগুলো কিনবেন তখন যে কোনো এক জায়গায় কেটে দেখবেন ভিতরে কোনো ফাঁপা বা কোনো নষ্ট কিছু আছে কিনা সেটাও দেখে নেবেন। এরপরে আপনারা এই রডটা যখনই সাইডে নিয়ে আসবেন
তখনই কাজ করার সময় মাটাম দেওয়ার সময় লক্ষ্য করবেন যে এই রডটা ভাঙতেছে নাকি, অথবা এটা চির ধরতেছে নাকি। যদি চির অথবা ভেঙে যায় তাহলে এই রডটা কেনা যাবে না। তো যাই হোক, এই বিষয়গুলো দেখে শুনে আপনারা রড কিনবেন আপনাদের স্বপ্নের বাড়ি নির্মাণ করার জন্য। দেখে শুনে আপনাকে কিনতে হবে, বাজার যাচাই করে কিনতে হবে, তাহলে আপনি কোনো দিক দিয়েই ঠকবেন না। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ। আল্লাহ হাফেজ।